আজকে তো সকাল সকাল বরের সাথে হয়ে গেল ঝামেলা। তো এই ঝামেলার কারণটা হলো এই ছোটো মাছ। এমনিতে তো গ্যাস শেষ হয়ে গেছে, যেমন তেমন করে আমি রান্না করছি, আর এই দেখো চলতেই থাকে ছোটো মাছ এটা ওইটা। তো দেখো আমি বক বক করতে আছি, চলে গেল, মানে কি বলবো। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই ব্লগ। তো এই যে বললাম গ্যাস শেষ হয়ে গেছে, এখন তো কিছু করতে লাগবে। এটা দেখো আমার মা কবে থেকে উনুন বানিয়ে রেখেছে, আমাকে বলছে নিয়ে যা নিয়ে যা, কিন্তু বলে না মানে সময় আসলেই সব কিছু বোঝা যায়, প্রথমে তো এর ভ্যালুটা বুঝিনি। যাক, সেটা নিয়ে আসলাম। আর ওইদিকে বর টুকটাক বাজার করে নিয়ে এসেছিলো, সেগুলোই সুন্দরভাবে গুছিয়ে রেখে দিলাম। তো এই যে বললাম একা আর কতক্ষণ একা বকবক করবো, আমি বকবক করতে থাকি, ও তো চলে যায়। তো ফাইনালি মুখটা বন্ধ করে চলে আসলাম সোজা রান্নাঘরে। এদিকে এসে রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে ইন্ডাকশানেই রান্না করব, মানে এই বেলাটা, রাত্রেবেলা দেখি কি করা যায়। তো এদিকে ভালো করে মাছগুলোকে কেটে ধুয়ে বেছে সেটাকে নুন হলদিয়ে মাখিয়ে ভাবছি আজকে ঝিঙে আলু দিয়ে রান্না করব। আর আমার বরের শখ হয়েছে, ও খাবে ফুলকপি দিয়ে। তো এইসব নিয়েও একটু ঝামেলা হয়ে গেল। তো আবার ঝামেলা থামিয়ে বললাম কোনো লাভ নেই ঝামেলা করে, তো বুদ্ধি করে পরে সব একসাথে দিয়ে, মানে ঝিঙে আলু ফুলকপি সব একসাথে দিয়ে পাতলা রকম করে ঝোল করলাম। এদিকে দেবাংশী চলে এসেছে স্কুল থেকে। তো স্কুলে টিফিন খেয়েছে, বলে ওর পেট ভরা পরে খাবে। এদিকে দেখো সারাদিন ওই আমগুলো কুড়াবে আর ওগুলো দিয়ে নতুন নতুন কী কী সব ডিশ বানাবে, আর আমাকে বলে মা এসব টেস্ট করো কেমন হয়েছে। তো এইসবই আমার চলতেই থাকে সারাদিন। তো এদিকে আমি রান্নাবান্না কমপ্লিট করে খেয়ে দিয়ে একটু আরাম করছিলাম। তো বর হঠাৎ করে বললো চলো, সারাদিন তো অনেক ঝগড়া কাচাল হলো, চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো ফটাফট রেডি হয়ে গেলাম, যেহেতু চান্স বারবার পাওয়া যায় না। তো আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম আর চলে আসলাম সোজা বিশালে। তো সামনে যেহেতু পয়লা বৈশাখ আসছে, তো টুকটাক কেনাকাটারও বাকি আছে। তো চলে গেলাম আমরা সোজা বিশালে। কিন্তু তার আগে দেখো আমার বরের সাথে বেরোলে এইসব আমাকে, মানে এইসবের সম্মুখীন হতেই হবে। কোনো সময় পেট্রোল শেষ হয়ে যায়, কোনো সময় গাড়ি পাংচার হয়ে যায়। তো এসব করে তো পৌঁছালাম বিশালে ফাইনালি। তো অনেকটাই লেট হয়ে গেছিলো। তো বিশালে এসে দেখি ভালোই সব ড্রেস বেরিয়েছে। তো টুকটাক সেখান থেকে কেনাকাটা করলাম। তারপরে আমরা সোজা বেরিয়ে পড়লাম হকার্স কর্নারে। তো সেখানে গিয়ে আমরা খেলাম, প্রথমেই খিদে পেয়ে গেছিলো যেহেতু, তো প্রথমে আমরা চাট নিলাম। তো চাটটা দারুণ টেস্টি হয়েছিল। আর যখন আমরা বিশালে ছিলাম তখনই না অনেকটাই বৃষ্টি পড়ছিল। তো ভিতরে ছিলাম তো বুঝতে পারিনি, দেখো ভালোই বৃষ্টি হয়েছে। তো যাক, ওখান থেকে টুকটাক কেনাকাটা করে বাড়ির দিকে আসছিলাম, তখন আবার জোরে ঝড় আসছিলো। তো বর বললো ঝড়ে বাড়ি যাবো, বাচ্চা নিয়ে ভিজে যাবে, তো চলো সামনেই একটা দোকান আছে ভালো, ওখান থেকে কিছু খাই। তো সেখানে টুকটাক জিনিস খেলাম, চাউমিন মোমো অনেক কিছুই খেলাম। তো অনেক কিছু আবার তোলা হয়নি ভিডিওতে, যেহেতু দোকানে লাইনও ছিল না। তো এইসব ফ্রেঞ্চ ফ্রাই সব কী খেলাম, খেয়ে দিয়ে তো চলে আসলাম বাড়ি। তো বাড়ি আসতে আসতে তো রাত প্রায় 10টা বেজে গিয়েছিলো। আর এসেই দেখো দেবাংশী সব কিছু খুলতে শুরু করে দিয়েছে, মানে কখন এসব বের করবে, বাচ্চাদের তো জানোই ধৈর্য থাকে না। তো ওরই জিনিস সব কেনাকাটা হয়েছে টুকটাক। তো আজকের মিনি ব্লগটি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে পরের ব্লগে, সবাই ভালো থেকো, টাটা।